নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কন্যা রাশি। কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের দত্ত প্রকৃতির এই রাশি। এর প্রকৃতি স্ত্রী প্রকৃতি এবং কন্যা রাশি হচ্ছে এমন একটা রাশি যেটা যে কোনো রকম টাফ সিচুয়েশনের রাস্তা খুঁজে বার করতে পারে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা কিন্তু ধীর স্থির ভাবে নিজের পথ খুঁজে বার করতে পারে। এই কোয়ালিটি এটা কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে রয়েছে। এই কন্যা রাশি বা লগ্নের মানুষরা এত কিছু গুণ, এত কিছু ক্ষমতা থাকা সত্ত্বেও এরা কিন্তু বেশ কিছু সময় বিভ্রান্ত হয়ে পড়ে। এই বিভ্রান্তির কয়েকটা উদাহরণ সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার জীবনের সঙ্গে এই ঘটনাগুলো হুবহু মিলে যাচ্ছে। প্রথমেই দেখুন, কন্যা রাশি বা লগ্নের মানুষরা যতই পরিশ্রম করুন, যতই চেষ্টা করুন না কেন, তাদের কিন্তু মান প্রাপ্তি, রেকগনিশন প্রাপ্তি সেখানে কিছুটা বাধা দেখতে পাওয়া যায়, সেখানে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যায়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। মান সম্মান যশ প্রতিপত্তি এটা প্রাপ্তির ক্ষেত্রে, সুনাম প্রাপ্তির ক্ষেত্রে কন্যা কিন্তু বারবার ব্যর্থ হয়ে থাকেন। কাজকর্ম করে চলেছেন, চেষ্টা করে চলেছেন, কিন্তু সাকসেস স্লো হয়ে এসছে। আগে যে সাকসেস আসতো কিন্তু সেটা এখন আসছে না। কারণ দুটো, আপনার জন্মকুণ্ডলিতে বুধ পীড়িত হয়ে রয়েছে। দ্বিতীয় কারণ, আপনার সপ্তমে এই মুহূর্তে শনিদেব রয়েছেন। প্রায় বছর ধরে অদ্ভুত এক ডিপ্রেশন, অদ্ভুত এক অ্যাংজাইটি, পারছি না, ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করছে। সাধারণ মানুষ যেভাবে ভাবছে আপনি সেভাবে ভেবে উঠতে পারছেন না। মনের কোণে একটা চাপা কষ্ট, কিন্তু সেই কষ্টের প্রকাশ সেটাও আপনি করতে পারছেন না, কারণ আপনার জন্মকুণ্ডলিতে বুধ পীড়িত অবস্থায় রয়েছে। মানুষের সঙ্গে ইন্টারাকশন করতে চাইছেন, সেই ইন্টারাকশন প্রপার ওয়েতে হচ্ছে না। বলছেন একরকম কথা, মানুষ তার অর্থ বার করছে আরেকটা। এই পরিবর্তিত অর্থ সৃষ্টি করছে অশান্তি, অনিচ্ছাকৃতভাবে ঝামেলায় জড়িয়ে পড়ছেন, কারণ আপনার বুধ পীড়িত হয়ে রয়েছে। আরো একটি বিষয় কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমি শেয়ার করতে চাইব। বেশিরভাগ কন্যা রাশির মানুষ পরিশ্রমী, বেশিরভাগ কন্যা রাশির মানুষ তারা বুদ্ধিমান, কিন্তু তাদের সাকসেস লর্ড একাদশপতি তিনি কিন্তু চন্দ্র। ফলে বেশিরভাগ কন্যা রাশির মানুষ তারা আলটিমেটলি সাকসেসফুল নন। কিছু কিছু মানুষ তারা অবশ্যই সাকসেসফুল, তারা প্রচুর সাকসেসফুল, যারা সাকসেসফুল তারা প্রচুর, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে চন্দ্র জন্মকুণ্ডলিতে পীড়িত, এবং এই পীড়িত চন্দ্রের কারণে তাদের সাকসেস রেট এটা কিন্তু লো। হতেই পারে আপনার কন্যা রাশি অর্থাৎ চন্দ্র একাদশপতি তিনি কন্যাতেই অবস্থান করে রয়েছেন, কিন্তু তাহলেও চন্দ্র যে পীড়িত নয় এটা কিন্তু বলা যাবে না। চন্দ্র রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, কোনো গ্রহ যোগ ইত্যাদির দ্বারা পীড়িত হতে পারে। ভীষণ ভীষণ সেন্সিটিভ একটা গ্রহ চন্দ্র। এই কারণেই তো চন্দ্রকে বলা হয় মনের কারক গ্রহ। মন যার উপর নিয়ন্ত্রণ রাখা ভীষণ ভীষণ কঠিন, তাকে নির্দেশ করে চন্দ্র। এই চন্দ্র যদি আপনার কুণ্ডলিতে সামান্য পীড়িত থাকে, সেই ক্ষেত্রে তার সাকসেস কিন্তু ভীষণভাবে ডিলেইড হতে দেখতে পাওয়া যায়। সাফল্য একদম হাতের মুঠোর মধ্যে এসে গেছে, তাও সফল হওয়া যাচ্ছে না, এটা দেখতে পাওয়া যায়। কন্যা রাশি সিম্পলি আমরা বলতে পারি এটা হলো উৎপাদন নির্দেশ করে, এবং এই উৎপাদন যখনই আসবে তখনই কিন্তু বিজনেস, এইটা আমরা লক্ষ্য করব। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের মধ্যে তীব্র ব্যবসায়িক বুদ্ধি দেখতে পাওয়া যায়। এরা ভীষণ ভীষণ ভালো ব্যবসা করতে পারেন। ব্যবসার আয় ব্যয়ের হিসাব, কস্ট ক্যালকুলেশন, লাভ কতটা হচ্ছে, কতটা খরচ রয়েছে, এই সমস্ত চিন্তা ভাবনা কন্যা ভীষণ ভীষণ ভালোভাবে করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কন্যা কিন্তু খুব একটা সাকসেসফুল নন। অদ্ভুত বিষয়, অন্য লোকের ব্যবসা আপনার হাত দিয়ে হচ্ছে, ব্যবসায় বিরাট উন্নতি, সেই ব্যবসায়ী আপনি করছেন, সেই ব্যবসা দাঁড়াচ্ছে না, কারণ আপনার জন্মকুণ্ডলিতে বুধ তো বলবান রয়েছে, কিন্তু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে ফলদান করতে পারছে না। তাই অন্যের জন্য আপনি যতটা লাভদায়ক, অন্যের কর্মচারী হিসেবে আপনি যতটা ভালো কাজ করে আসছেন, নিজের জন্য নিজের ব্যবসায় কিন্তু আপনার সেই রিফ্লেকশন দেখতে পাওয়া যাচ্ছে না। অদ্ভুত ঘটনা, অন্যের ব্যবসা রমরমিয়ে উঠছে, অন্যকে যে শেয়ার কিনতে আপনি সাজেশন দিচ্ছেন সেই শেয়ারে প্রফিট আসছে, বাট আপনি নিজে যখন শেয়ার পারচেস করছেন সেখানে লস হচ্ছে, প্রপার টাইমিং ঠিক থাকছে না। হবে কি করে? দেবগুরু বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছে। পড়াশুনো করছেন, সব মনে থাকছে, মা পড়া ধরছে, পড়া দিচ্ছেন, সব ঠিকঠাক, কিন্তু পরের দিন যেই মুহূর্তে আপনাকে লিখতে হচ্ছে ক্লাসে, আপনি আর মনে রাখতে পারছেন না, প্রবল সমস্যা তৈরি হচ্ছে। পরবর্তী বিষয়টি হলো সেভিংস। কন্যার ক্ষেত্রে বিরাট সমস্যা। কন্যা রাশি বা লগ্নের মানুষজন তারা সেভিংস করতে পারেন, তারা সঞ্চয়ী, তারা বোঝেন কিভাবে পয়সাটা বাঁচাতে হবে। পয়সা বাঁচলো, সেভিংস হলো, 2 মাস টাকা জমলো,
তৃতীয় মাসে এমন একটা দুর্দৈব ঘটনা আপনার সামনে এলো, আপনাকে খরচা করতেই হবে। কোনোভাবেই আপনি টাকা ধরে রাখতে পারলেন না, প্রচুর চেষ্টা, প্রচুর সংযম, যথেষ্ট সঞ্চয়, এক মুহূর্তে সব বেরিয়ে গেল। এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র, বুধ, বৃহস্পতি এরা কিছুটা দুর্বল হয়ে থাকে। খুব সাধারণ কারণেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের রবি কিন্তু অ্যাফ্লিক্টেড হয়। স্বয়ং রবি দ্বাদশপতি, এবং দ্বাদশপতি হওয়ার কারণে তার অ্যাফ্লিকশন কন্যার উপরে নেগেটিভ প্রভাব বেশি নিয়ে আসে। কারণে অকারণে কন্যা বদনাম হতে থাকছেন, কারণে অকারণে কন্যার নামে খারাপ কথা রটিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, ক্ষমতা, পদ ইত্যাদি থেকে দূরে সরে আসা, লো সাকসেস রেট, এগুলো কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু আমরা কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে বারবার দেখতে পাই। পরবর্তী সমস্যা বলা যেতে পারে এটা বর্তমানেও চলছে, সেটা হলো কন্যার শরীর শক্তপোক্ত কঠিন শরীর, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে উল্টোপাল্টা করে ফেলছেন, পেটের সমস্যা, মাঝে মাঝেই অ্যাসিডিটি, বদহজম ইত্যাদি হচ্ছে, এবং কারণে অকারণে অসুস্থ হয়ে পড়ছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। শনি, চন্দ্র এরা বেশ কিছুটা পীড়িত থাকলে এই সমস্যা দেখতে পাওয়া যায়, এবং এই মুহূর্তে আপনার 6th হাউসে রাহু অবস্থান করে রয়েছে, ফলে এই সমস্যা কিন্তু কন্যাকে ফেস করতে হচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রেও গন্ডগোল পাকিয়ে ফেলছেন কন্যা। খুব ভালো কথাবার্তা বলছিলেন, হঠাৎ করে কি একটা বলে ফেললেন। খুব ভালো কথাবার্তা চলছিল, গভীর সম্পর্ক, কোনো অসুবিধা নেই, বিয়ের পরিকল্পনা হচ্ছে, তোকে নিয়ে থাকবো, এই করব, ওই করব, সেই করব, এখানে যাব, সেখানে যাব, সমস্ত পরিকল্পনা হচ্ছে। হঠাৎ করে কি একটা কথা বলে ফেললেন মুখ থেকে, সামনের মানুষটার গায়ে লেগে গেল। গায়ে তো শুধু লেগে গেল না, ভয়ঙ্কর ভাবে লেগে গেল। আপনিও পরে উপলব্ধি করলেন কথাটা ঠিকঠাক বলা হয়নি, এটা বলা যায় না, এটা বলা উচিত নয়, কিন্তু বলে তো ফেলেছেন। মুখনিসৃত বাক্য আর ধনুক নিঃসৃত তীর, এই দুটোকে তো আর ফিরিয়ে আনা যায় না। সুতরাং বিনা মেঘে বজ্রপাত, সম্পর্ক ধীরে ধীরে তলানির দিকে গিয়ে পৌঁছলো। প্রবল চাপের সম্মুখীন হয়ে পড়লেন আপনি, অশান্তি অস্বস্তিতে জড়িয়ে পড়লেন, ঝামেলা বাড়ল। এর কারণ একটাই, বুধ কোনো কারণে এক্সাইটেড স্টেটে রয়েছে। হতেই পারে বুধের ওপর মঙ্গলের দৃষ্টি রয়েছে। খুব ভালো কথা বলছেন, বলতে বলতে হঠাৎ করে কথার মধ্যে এমন একটা কথা চলে আসবে যেখানে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, বা বলার পরে ভাববেন কি বললাম, এটা তো বলার কথা ছিল না, এটা বলা তো উচিত হয়নি। এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে যদি আপনি একজন কন্যা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। আর একটি বিকট সমস্যা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, মোটামুটি আপনাদের 80% মানুষের সঙ্গে এটা মিলবে, আপনাদের বন্ধু সংখ্যা তুলনামূলকভাবে বেশি, আর সুযোগ সন্ধানী বন্ধুর সংখ্যা এটা অবশ্যই বেশি। প্রয়োজনে অপ্রয়োজনে, কারণে অকারণে এই মানুষগুলো আপনাকে ইউজ করছে, ভবিষ্যতেও করবে। আপনার থেকে এরা সুযোগ নিচ্ছে। হঠাৎ করে আপনি কিছু একটা সাকসেস পেয়েছেন, আপনার ইনক্রিমেন্ট হয়েছে, বা আপনি কোনো একটা ইনসেন্টিভ পেয়েছেন, একটা ভালো অ্যামাউন্ট আপনি পেয়েছেন। বাড়িতে আসলেন, এসে একটু বন্ধুদের সঙ্গে কথা বলছেন, বলতে বলতে হঠাৎ করে মুখ ফসকে বলে ফেলেছেন 50,000 টাকা ইনসেন্টিভ পেয়েছি। সেই সময় আশেপাশের প্রায় প্রত্যেকটি বন্ধুরই দেখবেন একটা প্রয়োজন তৈরি হবে যে কিছু টাকা দিয়ে একটু হেল্প কর, এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার। এবং এটা কিন্তু কন্যার ক্ষেত্রে ঘটবেই। বহু কন্যা রাশির মানুষদের সঙ্গে কথা বলে এটা পাওয়া গেছে, এবং যেই মুহূর্তে আপনি টাকাটা দিয়ে দিলেন, সেই মানুষটি টাকাটা নিল, তারপরে টাকাটা যে ফেরত দিতে হবে সেটা তিনি কিন্তু বেমালুম ভুলে গেলেন। এটা ভীষণ কমন কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, বারবার এটা দেখতে পাওয়া যায়। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের পূর্ণ জন্মকুণ্ডলী এটা দেখতে হবে। হতেই পারে বৃহস্পতি খারাপ, কিন্তু শনিদেব খুব ভালো, প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। হতেই পারে আপনার দ্বিতীয় বৃহস্পতি বসে রয়েছে, যা আপনি বলছেন সেটাই ঠিক, সেটাই বলা উচিত, কথার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই, এটা হতে পারে। আবার এটাও হতে পারে দ্বিতীয় বৃহস্পতি থাকার কারণে প্রচুর অর্থ আপনি নিয়ে আসছেন, কিন্তু তার বেশিরভাগটাই জনসেবায় খরচা হচ্ছে, মানুষের জন্য করতে করতে আপনার টাকা পয়সা সেটা অনেকটাই কমে গেছে। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদের এগুলি কমন সমস্যা, দশা সাপেক্ষে, গ্রহ অবস্থান সাপেক্ষে যেগুলি পরিবর্তিত হতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা তারা জ্যোতিষ বোঝেন, তারা অল্প বিস্তর এই শাস্ত্রটিকে গ্রহণ করেন, এবং এই শাস্ত্র সম্পর্কে চর্চার একটা প্রবণতা এটাও আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই। আর যদি আপনিও এই জ্যোতিষ শাস্ত্রকে ভালোবাসেন, যদি আপনিও জ্যোতিষ শিখতে চান, সেই ক্ষেত্রে ঋষিবাণী নিয়ে এসেছে দুটি কোর্স। তার মধ্যে একটি হস্তরেখা বিদ্যা, কোর্স ফি, টোটাল কোর্স ফি মাত্র 999 টাকা। আর দ্বিতীয় কোর্সটি হলো সম্পূর্ণ জ্যোতিষ,
যার টোটাল কোর্স ফি মাত্র 2499 টাকা। বেসিক থেকে অ্যাডভান্স লার্নিং যারা করতে চাইছেন, যারা ডিটেল শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের পছন্দ মতো কারিকুলাম ফিক্স করে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, সেই সমস্ত মানুষদের জন্য এই কোর্স। প্রথম কোর্সটি পামিস্ট্রি হস্তরেখা বিদ্যা, ফিজ 999 টাকা, টোটাল ফিজ এটা। এরপরে কিন্তু আর কোনো ফিজ নেই। শিখবার জন্য মাত্র 999 টাকা। আর দ্বিতীয় কোর্সটি হলো ব্যবহারিক জ্যোতিষ বা প্রেডিক্টিভ জ্যোতিষ, কোষ্ঠী বিচার, কোষ্ঠী নির্মাণ ইত্যাদি। তার টোটাল কোর্স ফি সেটা কিন্তু 2499 টাকা। এর সঙ্গে সঙ্গে অনলাইন এবং অফলাইনেও আপনারা রেগুলার কোর্সে জ্যোতিষ শিখতে পারেন ঋষিবাড়িতে। যাই হোক, কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য একটি সাধারণ প্রতিকারের কথা আমি আপনাদেরকে বলবো। প্রথমেই দেখুন, কন্যা বুধের রাশি, বুধের প্রতিকার কন্যাকে সাপোর্ট দেয়। বুধের জন্য আমরা গ্রিন অ্যাভেঞ্চুরিন পড়তে পারি, 4 মুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে শনি ডিস্টার্ব রয়েছে, টাকা পয়সা রাখতে পারছেন না, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তারা পাইরাইট ধারণ করতে পারেন। যে সমস্ত মানুষ ক্রমাগত শারীরিক সমস্যায় ভুগছেন, তারা ত্রিপুর সুন্দরী স্তোত্র পাঠ করতে পারেন, ভুবনেশ্বরী স্তোত্র পাঠ করা যেতে পারে। রিলেশনশিপ সমস্যার ক্ষেত্রে, রিলেশনশিপ কন্টিনিউ করবার ক্ষেত্রে কন্যা রাশি লগ্নের মানুষরা তারা অনেক সময় ভুল করে ফেলেন, ছেলে মানুষই করে ফেলেন, সেই সময় ভুবনেশ্বরী স্তোত্র ভীষণ ভালো ফল দান করবে। যাই হোক, আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর সম্পর্কিত আলোচনায়। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে।
তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়, মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্নে। মাধবী মণ্ডল ঘোষ, জন্মস্থান পূর্ব বর্ধমান, 1/5/2004 শনিবার বেলা 1:18, জব হবে কিনা জানতে চাই। মাধবী, তোমার জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত বলবান অবস্থায় রয়েছেন, ফলে জব তোমার ক্ষেত্রে হবেই। প্রফেশনাল ডেভেলপমেন্ট রয়েছে, চাকরি পাবে, সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। এছাড়াও ম্যানেজমেন্ট কিংবা কোনো অথরিটি লেভেলের চাকরি, সেটাও তোমার জন্য হতে পারে। বুধ এবং রবির জন্য সামান্য প্রতিকারের প্রয়োজন রয়েছে, তবে তার আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অবশ্যই তুমি গ্রহণ করো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।